আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ফাহাদ স্যার কি বলেছেন ডক্টর ইউনূস স্যারকে নিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথাগুলো অনেক শোনার মতো, বোঝার মতো, কথাগুলো সব শুনে যাবেন। অনুরোধ রইল। প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন। 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবস করাইতো। সেই দিনের কথা ভুলে যাবেন না। আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন। এই নাই করার রাজনীতি হইতো না, আপনার মামলা চলতো। যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস, যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তাদের রক্তের বদলা যদি না নেন, আপনাকে আগামী দিনের মানুষ ক্ষমা করবে না। বাঙালির চরিত্র বুঝতে হবে। তারা প্যারিস থেকে এসে এনে নায়ক যেভাবে বানাইতে পারে, তারা মির্জাফরের মতো খলনায়ক বানাইতে পারে। এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না। তাই আমাদের বক্তব্য হচ্ছে, গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন। এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং টকশোতে কি কি অপশন হতে পারে। প্রথম অপশন হচ্ছে নাৎসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করে দেবেন। দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ফরমেশন সাউথ আফ্রিকার মডেলে, তাহলে কাদের বিচার করবেন, কোন কোন অপরাধের বিচার করবেন, আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজতে আলেমদের সামনে ক্ষমা চাওয়া, মাফ করাইতে হবে, সেইটা আলাদা করতে হবে। তাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। কারণ সে জাতিকে নির্বাচন করতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই। আওয়ামী লীগের কোন পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত 16 বছর, তারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। ঠিক এইরকম শক্ত করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই